তাই বিরাদর ইসলাম, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরও মানতে হবে, মানুষও মানতে হবে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? নূরও মানতে হবে, মানুষও মানতে হবে। এই ফজিলত আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন, এটা মানতে হবে কি হবে না বাবা? এখন একটা কথা হচ্ছে, নবী পাক খাইতেন, আমরা কেন খাই না? আমরাও খাই, নবীও খাই, ফেরেশতারা তো খাই না, ওরা নূরের। এখন আপনাকে একটা কথা বলি বাবা, আমার নবী বলছেন আবিতু ইনদা রাব্বি ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আমি রাত্রি আমার আল্লাহর কাছে কাটাই, আমার আল্লাহ আমাকে খাওয়াই, আমার আল্লাহ আমাকে পান করাই। নবীকে আল্লাহ নিজের কাছে রাত্রি কাটিয়ে খাওয়াই, পান করাই। আপনাকে আমাকে আল্লাহ কদিন খাওয়ালছেন? আল্লাহ কি খাওয়াবেন? তরমুজ, খেজুর। আল্লাহ কি খাওয়াবেন? আল্লাহ নূর, নবীও নূর। নুরি এলাকাতে কি খাওয়াবে? নুরি তো খাওয়াবে। সুবহানাল্লাহ বলেন না? তো মানুষ ছিলেন তাই খাইতেন। যুদ্ধের ময়দানে নবীর রক্ত বের হলো, আমাকে আপনি উত্তর দেন। মেরাজের রাত্রিতে আল্লাহ বলছেন জিবরিল যাও আমার নবী মুস্তাফাকে নিয়ে এসো, আমি নিজের দিদার করাবো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের বুরাক নিয়ে জমিনের মাটিতে এসে নবী মুস্তাফার ঘরে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে ডেকেছেন, চলেন। আমার নবীকে নিয়ে গেলেন। আল্লাহ রসুল বলছেন জিবরিল আলাইহিস সালাম আমার সিনাকে চাক করলেন, সিনাকে চাক করার পর আমার কলবকে বের করলেন, কলবকে বের করার পর জামজামের পানিতে ধুইলেন, ধোয়ার পর আবার কলবকে ফিট করে দিলেন, আবার এটাকে লাগিয়ে দিলেন। নবী বলছেন এক ফোঁটা রক্ত বের হলো না। সুবহানাল্লাহ বলবেন না? তাই আল্লাহ জিকির করেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী মুস্তাফার সিনা চাক করার ইশারা আল্লাহ কোরআন পাকে করেছেন। শিশুকালে নবীর সিনা চাক হয়েছে, মিরাজের রাত্রিতে নবীর সিনা চাক হয়েছে। আরে বদরের যুদ্ধতে, অন্য অন্য যুদ্ধতে, যেই যুদ্ধতে আমার নবীর দান্দানে মুবারক শহীদ হয়ে রক্ত বেরিয়েছে, কারণ নবী মুস্তাফা মানুষ ছিলেন। মিরাজের রাত্রিতে নবীর শিশুকালে সিনা চাক করা হয়েছে, এক ফোঁটা রক্ত বের হয়নি, কারণ নবী নূর ছিলেন। নবীকে নূর মানতে হবে, নবীকে মানুষও মানতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো আপনার আমার কাজ কি হবে? ফজিলতটা বয়ান করা নবীর, না কি বলেন? আচ্ছা বলেন তো বাবা, আপনার আমার সাথে মহব্বত আছে, কিছু বাপজি হয়তো কালকে আপনার গ্রামে বলবে যে জাহাঙ্গীর মুফতি সাহেব ঝাড়খণ্ড থেকে এলো, ওয়াজ ভালো হয়নি। এবার কিছু আমার ভালোবাসার লোক আছে, ওয়াজ যদি ভালো না হয় তো কালকে বলবে দারুণ ওয়াজ করেছেন, না কি বলেন বাবা? যদি ভালো না হয় কেন? এটা মহব্বত। আর মহব্বত যদি আপনার আমার সাথে সচ্চা মহব্বত থাকে, তো আপনার মধ্যে কোনো অ্যাব যদি থাকে ওটা আমার নজরে পড়বে না, ভালোটাই নজরে পড়বে। কথা বুঝছেন কি বুঝেন না বাবা? তো এইরকম হচ্ছে ব্যাপার। রসুলের প্রতি আপনার যদি সচ্চা মহব্বত হয়ে যায়, তো আমার নবীর আপনি অ্যাব খুঁজবেন না, কোনো মৌলবিও খুঁজবেন না। যেমন কিছু মৌলবি খুঁজছে যে নবী লিখতে পড়তে জানতো না, খুঁজছে কি খুঁজে না বাবা? নবী আল উম্মি, উম্মি শব্দের অর্থ ভুল করে। উম্মি শব্দ আমার জন্য আসলে আনপড় মুরাদ নেওয়া যাবে, আপনার জন্য ব্যবহার হলে আনপড় মুরাদ নেওয়া যাবে। কিন্তু এই উম্মি শব্দ সূরা ফাতিহার ব্যাপারে ব্যবহার হয়েছে। উম্মুল কুরআন সূরা ফাতিহাকে বলা হয়, বলা হয় কি হয় না? উম্মুল কুরআন। মক্কা শহরকে বলা হয় উম্মুল কুরআন, শহরদের সর্দার। অনুরূপভাবে নবীর ব্যাপারে উম্মি শব্দ ব্যবহার হলে আনপড় মুরাদ নেওয়া হবে না। কেন নেওয়া হবে না বাবা? আপনাকে দলিল পরে দিচ্ছি, আর আমি দলিল দিচ্ছি। আপনি খুলেন বুখারী শরীফ, বুখারী শরীফের 2699 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 2699 নম্বর হাদিস। আমাদের করা অনুবাদ নয়, আপনার করা অনুবাদ, আপনার মাওলানার করা অনুবাদ। খুলেন 2699 নম্বর হাদিসের মধ্যে লেখা আছে, আমার নবী নিজের হাতে লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যদি বুখারী শরীফে না থাকে জুতোর গলা মালাই দিয়ে এখান থেকে বাড়ি যাবো। মিথ্যা বলার কোনো জায়গা নয়, এটা মেম্বারে রাসূল। এই মেম্বারে রাসূলের ওই ব্যক্তি মিথ্যা বলতে পারে যার ঈমান থাকবে না, আকীদা খারাপ থাকবে। যার অন্তরে এই পরিমাণে ঈমান আছে, মিথ্যা বাজারে বলতে পারে, রাস্তাঘাটে বলতে পারে। নবী পাকের জিম্মেদার স্টেজে কোনোদিন মিথ্যা বলতে পারে না বাবা। এটাকে মেম্বারে রাসূল বলা হয়। কথা বুঝতে পারছেন? বুখারী শরীফ 2699 নম্বর হাদিস। বাড়িতে গিয়ে চেক করেন, না থাকলে মোবাইলে চেক করেন। আমার আপনার নবী নিজেই সিগনেচার করেছেন, নিজেই সিগনেচার করেছেন। কোন টাইমে? সুলহে হুদাইবিয়ার টাইমে। নবী মুস্তাফা মক্কাতে পরিবেশ করবেন, ইহুদিদের সাথে ঝামেলা হলো, যে চুক্তিপত্র হলো। চুক্তিপত্রতে নবী মুস্তাফা স্ট্যাম্প মেরেছিলেন আঙ্গুঠা মুহাম্মদ রাসূলুল্লাহ। ইহুদিরা পুরচাটা যখন পেল, পাওয়ার পরে বলছেন হুজুর আপনাকে তো আমরা নবী মানি না, যদি আপনাকে নবী মানতাম তাহলে তো আমাদের চুক্তিপত্র দরকার পড়তো না, ঝামেলা হতো না। তো আপনি নবী কেন লিখলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ মানে আল্লাহ রসুল মুহাম্মদ।
এটা কেন লিখলেন? আপনি লেখেন, নেন এটা কাটিয়ে আপনার নাম লেখেন। নবী পাক আলীকে চিঠিটা দিলেন, বললেন আলী তুমি এটা কাটিয়ে মোহাম্মদ ইবনে আমার নামটা লিখে দাও, মোহাম্মদ রাসূলুল্লাহটাকে মুছে দাও। হযরত আলী বললেন হুজুর আল্লাহর কসম আমি মুছতে পারবো না। নবী পাক ওনার হাত থেকে পুরচাটা নিয়ে নিলেন। ফাকাতাবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হাদিসের শব্দ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহটাকে মুছে নিজের হাতে লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? এই বিষয়ে একটি কিতাব লেখা হয়েছে বাবা, আমার উস্তাদে মোহতারাম মুফতি আশরাফ রেজা নাইমি সাহেব কিতাব লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিরক্ষর ছিলেন। এই কিতাবের মধ্যে এ টু জেড দলিল দিয়ে প্রমাণ করা আছে, কিয়ামত তো আসতে পারে, কেউ সেই কিতাবের খণ্ডন করতে পারবে না ইনশাআল্লাহ, আমার চ্যালেঞ্জ। ওই কিতাব যদি ইনশাআল্লাহ আপনাদের ডোমকুলের মাটিতে কোনোদিন আসি, ইনশাআল্লাহ নিয়ে আসবো, অতি শীঘ্রই ছাপাতে দেওয়া হয়েছে, কিতাবটি আসবে। আমি যদি এইদিকে আসি তো নিয়ে আসবো, অবশ্যই আপনারা কিনবেন। নবী পাকের ব্যাপারে ধারণা বা ভালো রাখবেন, খারাপ ধারণা রাসূল পাকের ব্যাপারে রাখবেন না। আকীদা এটা রাখতে হবে না যে নবী লিখতে জানতেন না, আক্ষরিক জ্ঞান ছিল না, আকীদা রাখতে হবে। মুস্তাফা যদি ইশারা করে দেয় চন্দ্র লিখতে আরম্ভ করবে, মুস্তাফা যদি ইশারা করে দেয় সূর্য লিখতে আরম্ভ করবে, মুস্তাফা যদি ইশারা করে দেয় গাছপালা লিখতে আরম্ভ করবে। আরে আমার নবীর ইশারা যদি করে দেয় দুনিয়ার পশু পাখিও লিখতে আরম্ভ করবে। বলো সুবহানাল্লাহ। যেই নবী ইশারা করলে চাঁদ দুই টুকরা হয়ে যায়, যেই নবী ইশারা করলে সূর্য ফিরে চলে আসে, যেই নবী ইশারা করলে আবু জেহেলের মুঠে পাথর কলমা পড়ে, সেই নবী যদি বলে দিতেন গাছ লেখ, লিখতো কি লিখতো না? একজন কাফির এসে বলছেন হুজুর আপনি নবী হন তো ওই গাছটাকে আপনার কাছে ডেকে দেখান। রাসূল পাক বলছেন তুমি গিয়ে বলো গাছকে যে নবী ডাকলেন। গাছের কাছে গিয়ে যখন বললেন গাছ দুই দিকে হিললো, হিলার পরে সুজা নবীর দরবারে হাজির, সালাম দিয়ে আবার সুজা নিজের জায়গাতে গিয়ে লেগে গেল। তো নবীর ইশারাতে গাছ যখন আসতে পারে, নবী যদি বলেন লেখ তো লিখতো না? এই জোরে বলেন লিখতো কি লিখতো না? এটা কোন মস্তিষ্ক বিশ্বাস করে? এটা কে মানতে পারে যে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আক্ষরিক জ্ঞান ছিল না, উনি লিখতে জানতেন না? এটা কোনো জাহিলের বক্তব্য হতে পারে, কোনো আলিমের বক্তব্য হতে পারে না। বুখারী শরীফ খুলেন 2699 নম্বর হাদিস খুলেন, আমার নবী নিজে সিগনেচার করেছেন। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীর গ্রহণযোগ্য ইমাম, বহুত বড় মুহাদ্দিস, নিজের কিতাব শেফা শরীফের মধ্যে হাদিস নিয়েছেন। আমার নবী উপরে যখন ওহী আসতো তো যেই সাহাবারা ওহী লিখতেন তাদেরকে বলা হতো কাতিবে ওহী। আর ওই কাতিবে ওহীর সর্দার ছিলেন সাইয়্যিদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বসে আছেন, ওহী আসছেন, লিখছেন, আমার নবী বলছেন আমিরে মুআবিয়া আলিফটাকে সুজা করে লেখো, বাটাকে এইভাবে লেখো, তাটাকে এইভাবে লেখো, আল্লাহ শব্দটা সুন্দর করে রাখো, রাহমানটা সুন্দর করে লেখো, রাহমানের মিমকে অন্ধ করিও না। আমার আপনার নবী আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমিরে মুআবিয়াকে লিখতে শিখাচ্ছেন, আর আমি মৌলবি বলছি যে আমার নবী লিখতে জানতেন না, আক্ষরিক জ্ঞান ছিল না। যার আক্ষরিক জ্ঞান থাকবে না সে কি করে বলবে যে মিমটাকে অন্ধ করিও না, মিমের মাঝে একটু ফুটো থাকে। আল্লাহ শব্দ সুজা করে লেখো, আলিফটাকে এইভাবে লেখো, বাটাকে এইভাবে লেখো, আক্ষরিক জ্ঞান যদি না থাকে তো কি করে বলবে? তার জন্য উঠান হানাফি মাযহাবের ইমাম ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরে রুহুল বায়ান, যিনি মক্কা শরীফের ইমাম ছিলেন, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আক্ষরিক জ্ঞান জানতেন, অপরকেও শিক্ষা দিতেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী, যাকে সবাই মানে, আহলে হাদিস ভাইরাও মুহাদ্দিস মানেন, দেওবন্দি ভাইরাও মানেন, আমরাও মানি, সবাই তিনাকে মুহাদ্দিস মানেন। তিনি নিজের কিতাব ফাতহুল বারি শারহে সহিহুল বুখারী, এই বুখারী শরীফের অনেক সারা লেখা হয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ সারা সৌদি আরবের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখছেন দয়ান নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হাতে সিগনেচার করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এত দলিল থাকার পর উম্মি শব্দ অপব্যাখ্যা করে নবী পাককে এটা বানানো যে লিখতে জানতে না, আক্ষরিক জ্ঞান ছিল না, এটা কে বিশ্বাস করে বাবা? আমি তো বুঝতে পারছি না। ওই মহান ব্যক্তি যেই নবী মুস্তাফা বলছেন বইস্ত মুআল্লিমান, আমি পৃথিবীর শিক্ষক হয়ে এসেছি, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বলছেন বইস্ত মুআল্লিমান, আমি পৃথিবীর শিক্ষক হয়ে এসেছি। যেই ব্যক্তি শিক্ষক হয়ে আসে ওই ব্যক্তি লিখতেও জানে, ওই ব্যক্তি পড়তেও জানে না। কি বলেন বাবা? আল্লাহ কি বলছেন কোরআন পাকে শুনবেন, হাদিস থেকে দলিল দিয়ে দিলাম, মুহাদ্দিসদের কিতাব থেকে দিয়ে দিলাম। এইবার আল্লাহর কোরআন কি বলছে দেখেন। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এমন কোন ইলম আছে যেটা কোরআন পাকে নাই?
বলেন, দুনিয়াতে এমন কোনো ইলম আছে যেটা কোরআন পাকে নাই? ম্যাথমেটিক কোরআন পাকে আছে না নাই?